আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে স্মার্ট আইটি স্কিলের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা মূলত মাইক্রোসফট এক্সেলের কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস নামে যে দুটি ফাংশন রয়েছে তার এ টু জেড এক্সপ্লেইন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি ভিডিওটি থেকে এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূলত কাউন্ট ইফ ফাংশনটি ডেটা রেঞ্জের ভেতর থেকে সিঙ্গেল কন্ডিশনের উপর ভিত্তি করে কোয়ান্টিটি গণনা করে থাকে। অপরদিকে কাউন্ট ইফস ফাংশনটি মূলত ডেটা রেঞ্জের ভেতর থেকে সিঙ্গেল অথবা মাল্টিপল উভয় কন্ডিশনসের উপর ভিত্তি করে কোয়ান্টিটি গণনা করে থাকে। তো আমরা একটু দেখি কাউন্ট ইফ ফাংশনের প্র্যাকটিক্যাল ব্যবহার। এখানে এসে আমরা ইকুয়াল সাইন কল করলাম। এবার আমরা কাউন্ট ইফ ফাংশনটি কল করে দেব। কাউন্ট ইফ, আমরা ট্যাব কি প্রেস করে কাউন্ট ইফ ফাংশনের মধ্যে ঢুকে গেল। এখানে সিনট্যাক্স দেখতে পাচ্ছেন। এই সিনট্যাক্সের মধ্যে রয়েছে কি রেঞ্জ, কমা, ক্রাইটেরিয়া, অর্থাৎ আমরা কোন রেঞ্জের ভেতর থেকে কোয়ান্টিটি কাউন্ট করতে চাচ্ছি। ধরুন আমরা এখানে এই রেঞ্জের ভেতর থেকে কোয়ান্টিটি কাউন্ট করতে চাচ্ছি। কি কোয়ান্টিটি এই রেঞ্জের ভেতর থেকে কাউন্ট করব? ধরেন যে রেঞ্জটা আমরা সিলেক্ট করেছি তার ভেতর থেকে রাশিয়া কোয়ান্টিটি বা ভ্যালুটা কয়বার আছে সেটা আমরা একটু চেক করতে চাচ্ছি। ওকে, আমাদের রেঞ্জ সিলেক্ট করে দেওয়া শেষ। এবার রেঞ্জ থেকে আমরা বের হওয়ার জন্য কমা দেবো। এখানে দেখতে পাচ্ছেন কমা আছে, তো কমা দিয়ে দিলাম। এবার আমার ক্রাইটেরিয়া হচ্ছে রাশিয়া। তো রাশিয়াটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, এখান থেকে এভাবে সিলেক্ট করে এন্টার করতে পারি, অথবা এইভাবে আমরা কোটেশন মার্ক কল করেও কিন্তু এন্টার করতে পারি। রাশিয়া কোটেশন মার্ক ক্লোজ, এন্টার প্রেস করে দিলাম। এখানে কিন্তু 5 আসলো। অথবা আমরা এই কোটেশন মার্ক কল না করে ডিরেক্ট এখান থেকে সেল রেফারেন্স কল করে দিলেও কিন্তু আমার আউটপুটটা সেমই আসবে। এন্টার প্রেস করে দিলাম, 5 আসলো। তার মানে আমি যে রেঞ্জটা দিয়েছিলাম এই রেঞ্জের মধ্যে রাশিয়া কোয়ান্টিটিটা বা ভ্যালুটা 5 টাইম আছে। আমি যদি এখানে এটাকে একবার একটু পরিবর্তন করে দিই, দেখেন এখন কিন্তু 6টা দেখাচ্ছে, অর্থাৎ 1টা 2টা তারপরে 3টা 4টা 5টা আর কোথায় আছে 6টা, এর আর কিন্তু নেই। অর্থাৎ আমার আউটপুটটা কিন্তু সঠিক আছে। সেম ভাবে আমরা যদি এখান থেকে অন্য কোনো কোয়ান্টিটি কাউন্ট করে থাকি সিঙ্গেল কন্ডিশনের উপর ভিত্তি করে, ধরেন আমরা এখানে আসছি কাউন্টের ফাংশনটি আমরা একটু বড় রেঞ্জ কল করে দেব। ট্যাব প্রেস করে দিলাম। এখান থেকে ধরেন আমরা সিটি অথবা আইটেম রেঞ্জটা আমরা হেডিংটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল শিফট চেপে ধরে ডাউন অ্যারো প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন রেঞ্জটা কিন্তু অনেক বড়। এবার উপরে যাওয়ার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দিলাম। অর্থাৎ আমার ক্রাইটেরিয়া রেঞ্জটা আমার দেওয়া শেষ। এবার কমা দিয়ে দিলাম। এবার আমি আসলে যে রেঞ্জটা সিলেক্ট করেছি এই রেঞ্জের মধ্যে কোন কোয়ান্টিটিটাকে খুঁজছি, ধরেন আমি আয়রনকে খুঁজছি, তো আয়রন সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছি আমার আইটেম কলমে আয়রন প্রোডাক্টে কিন্তু কত 237 বার আছে। ধরেন এখান থেকে আমি আইটেম প্রোডাক্টটা একটু যদি চেঞ্জ করে দেই, মাইক্রোওয়েভ করে দেই, তাহলে এইখানে এখন কিন্তু 237 বার দেখাচ্ছে। আমি জাস্ট এখানে এন্টার করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন একটু খেয়াল করেন, এন্টার করে দিচ্ছি, এখন কিন্তু 36 বার হয়েছে। তার মানে আমি ছোট বড় যে রেঞ্জ থেকে হোক সিঙ্গেল কন্ডিশন অ্যাপ্লাই করে কিন্তু ওই রেঞ্জের কোয়ান্টিটিটা কাউন্ট করতে পারি। তো আমরা যদি এবার আসি কাউন্ট ইফস ফাংশনে, আগেই বলেছি কাউন্ট ইফস ফাংশনটি মূলত ডেটা রেঞ্জের ভেতর থেকে সিঙ্গেল অথবা মাল্টিপল উভয় কন্ডিশনের উপর ভিত্তি করে কোয়ান্টিটি কাউন্ট করে থাকে। তো এখানে আমরা একটু আসি, এই সেলটা সিলেক্ট করে আমরা ইকুয়াল সাইন কল করলাম। কাউন্ট ইফস যে ফাংশনটি রয়েছে সেটা কল করে জাস্ট ট্যাব কি প্রেস করে দেব। এবার এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ অন বলছে, অর্থাৎ আপনার প্রথম কন্ডিশনের রেঞ্জটা কত দূর দেবেন সেটা সিলেক্ট করতে বলেছে। তো ধরেন আমি প্রথমে ছোট করেই রেঞ্জটা দিচ্ছি। ধরেন আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ অন চাচ্ছে, আমি ক্রাইটেরিয়া রেঞ্জ অন এইটুকুনি দিলাম। এবার আমি কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জের অনের ক্রাইটেরিয়া অন চাচ্ছে, তো আমার ক্রাইটেরিয়া হচ্ছে ধরেন রাশিয়া দিলাম। এবার আমি এন্টার করে দিলে, কারণ আমাকে কিন্তু সিঙ্গেল কন্ডিশন থেকে আউটপুটটা দিয়ে দিচ্ছে, ধরেন আমি এন্টার করে দিলাম,
6 বার বলছে, এখানেও যেরকম আমরা পেয়েছিলাম প্রথমবার কাউন্টিভ ফাংশন থেকে আমরা 6 বার পেয়েছিলাম। তো এখানে দেখেন কোয়ান্টিটিটা কিন্তু আমার 6 টাইম দিয়েছে, অর্থাৎ আমার এই রেঞ্জের মধ্যে রাশিয়া কোয়ান্টিটিটা 6 বার আছে। এটা সিঙ্গেল কন্ডিশন থেকে দিয়েছে। আমরা যদি এখন মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করি, তার জন্য আমাদের ব্র্যাকেটটা উঠিয়ে আমরা কমা দিব ক্রাইটেরিয়া রেঞ্জ 2-তে যাওয়ার জন্য। তো কমা দিয়ে দিলাম, এখন আমাদেরকে কিন্তু ক্রাইটেরিয়া রেঞ্জ 2-তে নিয়ে আসে। তাহলে আমাদের এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2টা হচ্ছে এইটা। এই ক্রাইটেরিয়া রেঞ্জ 2 থেকে আমাদের ক্রাইটেরিয়া 2 কোনটা, আমরা এখান থেকে কমা দিচ্ছি, এখান থেকে কমা দিলেই আমাদের ক্রাইটেরিয়া 2-তে নিয়ে যাবে। এই যে ক্রাইটেরিয়া 2 হচ্ছে ধরেন মস্কো, কমা দিয়ে দিলাম। এভাবে পর্যায়ক্রমে আপনি কিন্তু কন্ডিশন বাড়াতে পারেন। তো আমি আরও একটা কন্ডিশন নিচ্ছি, ক্রাইটেরিয়া রেঞ্জ 3 জন্য আমরা এই রেঞ্জটা দিয়ে দিচ্ছি, কমা দিলাম। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 3-র ক্রাইটেরিয়া 3 কি, আমরা ক্রাইটেরিয়া 3 দিচ্ছি আয়রন। ওকে, এবার আমরা যদি এন্টার প্রেস করে দিই, আমাদের এখানে 2টা কোয়ান্টিটি দেখাচ্ছে। অর্থাৎ আমরা যেই শর্ত দিয়েছিলাম কান্ট্রি কলাম থেকে থাকতে হবে রাশিয়া, সিটি কলাম থেকে থাকতে হবে মস্কো এবং আইটেম থেকে থাকতে হবে আয়রন, এই 3টি ক্রাইটেরিয়া মেনটেন করে সে 2টো কোয়ান্টিটি পেয়েছে। খেয়াল করেন, এই একটা আর আছে কোথায়, এই একটা, এই দুটো। আদার্স কিন্তু ম্যাচ করছে না, কারণ এখানে আয়রন থাকতে হবে, বাট এখানে এরকম কোনো আর ডেটা নেই যেখানে 3টি কন্ডিশন ম্যাচ করে। আছে মাত্র 2টো কোয়ান্টিটি, সে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। কোনো কারণে দেখেন এই জায়গায় রাশিয়া আছে, মস্কো আছে, এটাকে জাস্ট আমি যদি আয়রন করে দেই তাহলে কিন্তু আমার এখানে কোয়ান্টিটি বেড়ে যাবে। এখান থেকে আমি একটু নিচের দিকে ড্র্যাগ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এইখানে আয়রন করার সঙ্গে সঙ্গে আমার কোয়ান্টিটি কিন্তু 3 হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি আমি কোয়ান্টিটিটা আরও একটা বাড়িয়ে দিই, এখানে ধরেন আরও একটা বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু আমার আউটপুটটা 4 হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাউন্টিভ এবং কাউন্ট ইফস ফাংশন কাজ করে। তো এবার আমরা যদি বড় কোনো কন্ডিশন অ্যাপ্লাই করি বা ক্রাইটেরিয়া রেঞ্জ অ্যাপ্লাই করি তাহলে কি হয়, আসলাম, ইকুয়াল সাইন কল করলাম, কাউন্ট ইফস ট্যাবকে প্রেস করে দিলাম। আমরা প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জের হেডিংটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে চলে আসলাম। এখন আমাদের কমা দিতে হবে, কারণ ক্রাইটেরিয়া রেঞ্জ অন থেকে বের হওয়ার জন্য আমাদের কমা চেয়েছে, তো আমরা কমা দিলাম। তো ক্রাইটেরিয়া রেঞ্জ অন এর ক্রাইটেরিয়াকে আমরা রাশিয়া দিলাম, কমা দিলাম। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দেব, এখান থেকে আমরা সিটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে দিচ্ছি, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে চলে আসলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 থেকে বের হওয়ার জন্য আমরা কমা দেব। এবার ক্রাইটেরিয়া 2 কোনটা, আমাদের মস্কো দিয়ে দিলাম। আরও কন্ডিশন যুক্ত করতে যাচ্ছি, তাহলে আমরা কমা দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 3 থেকে আমরা এই অংশটা সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ রেঞ্জের হেডিংটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিচ্ছি, শুরুতে যাওয়ার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস দেব, কমা দিয়ে এখন কিন্তু এইখানে খেয়াল করেন আমাদের কিন্তু ক্রাইটেরিয়া রেঞ্জ 3 মানে হচ্ছে আয়রন। আরও যদি এভাবে আপনি পর্যায়ক্রমে ক্রাইটেরিয়া বাড়াতে চান বাড়াতে পারেন। ধরেন আমি 3টা কন্ডিশন অ্যাপ্লাই করে আউটপুটটা নিয়ে আসতে চাচ্ছি, জাস্ট এন্টার প্রেস করে দিলাম। এখন আমাদের বলছে 6টা কোয়ান্টিটি আছে, অর্থাৎ আমরা যেই কন্ডিশনগুলো দিয়েছিলাম তার মধ্যে কান্ট্রির মধ্যে রাশিয়া থাকতে হবে, সিটির মধ্যে মস্কো থাকতে হবে, আইটেমের মধ্যে আয়রন থাকতে হবে। তো এই টাইপের কোয়ান্টিটি সে 6টা পেয়েছে পুরো ডেটা রেঞ্জের ভেতরে। তো এখন আমরা যদি কোনো কারণে বাড়িয়ে দেই, ধরেন এখান থেকে একটা বাড়িয়ে দিতে চাচ্ছি, খেয়াল করুন বাড়িয়ে দিলেই কিন্তু এখানে কোয়ান্টিটিটা চেঞ্জ হয়ে আমার কিন্তু 7 কোয়ান্টিটি দেখাচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোথাও না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো টিউটোরিয়ালটি আর বড় করছি না, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।